গতকালকে রাত্রিবেলা আমি কিছু কথা বলছিলাম, সেগুলো যে এত তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে সেটা আমি রিয়েলি ভাবতে পারিনি। টক্সিকের একটা টিজার বেরিয়েছে, যেটাকে মেইন টিজার হিসেবে কাউন্ট করা যায়। আগের যে টিজারটা সেটা জাস্ট অ্যানাউন্সমেন্ট টিজার ছিল। তো এই টিজারটার ভিজুয়াল এলিমেন্ট আমরা আগে এখনও অবধি যা যা দেখেছি তার থেকে হাজার গুণ বেশি। এবং এটার লেন্থ ছোট করা হয়েছে। আই থিঙ্ক অ্যানাউন্সমেন্ট টিজারটার সময় অনেকেই বলেছিল যে এত বড় 3 মিনিটের কি দরকার আছে, ছোটোর মধ্যে রাখো যাতে বেশি ইন্ট্রিগ বিল্ড অ্যাটলিস্ট গিয়ে হয়। এবং লোকজন অ্যাকচুয়ালি ক্রিটিক্যালি অ্যানালিসিস করে যে আমরা কি কি দেখলাম, লাইক ফ্রেম বাই ফ্রেম ব্রেকডাউন যেটাকে বলা হয়। তো ফ্রেম বাই ফ্রেম ব্রেকডাউন আমার অ্যাকচুয়ালি করার ইচ্ছা আছে। এটা শুধুমাত্র রিভিউ। এবং এখানে আমি যদি একটাই কথা যদি বলি, ইয়াশকে যে ইয়াং লুকে দেখতে পাওয়া যাবে এটা কিন্তু কেউ এক্সপেক্ট করেনি। এটা হচ্ছে কি সব থেকে মোস্ট লাইক আনএক্সপেক্টেড ব্যাপার। ওকে, এবার হ্যাঁ, এটার সাথে এগেন গোড বলে থালাপতির যে ফিল্মটা এসছিল, যেটার সাথে কাইন্ড অফ অ্যাংলির উইল স্মিথকে নিয়ে একটা ফিল্ম আছে, সেটার সাথে একটুখানি মিলঝুল আছে, ওরকম দেখতে লাগছে বই কি। বাট গল্প কিন্তু পুরোপুরি অন্যরকম কিন্তু হতে পারে। এটা হতে পারে যে আমরা যে ইয়াঙ্গার ভার্সনটাকে দেখছি সেটা অ্যাকচুয়ালি ইয়াশের ছোটোবেলা বা ইয়াং সময় যখন সে গোয়াতে সদ্য সদ্য এসে পৌঁছেছে। আবার এটাও হতে পারে যে এটা ইয়াশের ছেলে, আবার এরকম ফিউচারিস্টিক কোনো অ্যাঙ্গেলেও কিন্তু থাকতে পারে। ফিউচারিস্টিক অ্যাঙ্গেলটা আমার ইনস্টিংক্ট বলছে না যে ওরকম কোনো কিছু হতে পারে। বাট নিজের ছেলের ফেরত আসা এরকম একটা গল্পের লাইন কিন্তু হতে পারে। ওকে, তো কিন্তু ভিজুয়াল এলিমেন্টের কথা আমি যদি বলি, কারণ গল্প নিয়ে এখন প্রচুর থিওরি তোমরা দেখতে পাবে আসবে। এবং মানে থিওরি বানানোর মতনই একটা টিজার অ্যাকচুয়ালিতে গিয়ে হয়েছে। কিন্তু আমি ভিজুয়াল এলিমেন্টের কথা আমি যদি বলি তাহলে ভাই দুর্ধর্ষ লাগছে। দুর্ধর্ষ লাগছে মানে আমি যে মানে গত অ্যানাউন্সমেন্ট টিজারের সময় আমি বলেছিলাম যে ভাই জিনিসটাকে একটা কন্ডোমের অ্যাডের মতো লাগছে বা একটা দারুর অ্যাডের মতো লাগছে। ফাইনালি সেটা আর একেবারেই লাগছে না। এবং অ্যাকশনের এত শট রয়েছে যেগুলো অত্যন্ত ভায়োলেন্ট। তার মধ্যে একটা কমন শট দেখলাম, ওই কাচের ওপর কারোর মুন্ডু ঘষে দেওয়া, ওই জানলার ইয়ের ওপরে। এরকম শট আমরা বিক্রম বেধা, আই মিন ঋতিক রোশনের যে রিমেকটা, ওটাতেও দেখেছি, এটা একটা কমন শট হয়ে গেছে। কিন্তু ইয়াশকে কিন্তু ডেঞ্জারাস লাগছে। ইয়াশ বাথটবের মধ্যে চান করে ভেসে উঠছে, সেখানে ইয়াশকে দেখে একেবারেই কিন্তু হিরো বলে কিন্তু মনে হচ্ছে না। ঠিক আছে, এবং ইয়াশের এক্সপ্রেশনের মধ্যে কিন্তু খুন খাঁড় একটা ব্যাপার কিন্তু রয়েছে। এবার ডুয়াল রোল প্লে করছে, কতটা লেয়ার জিনিসপত্রের মধ্যে আমরা ঢুকতে পারি সেটা কিন্তু আমরা দেখতে পেতে চলেছি। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার, এতগুলো মহিলা সিনেমাতে রয়েছে, নয়নতারা রয়েছে, দেন ওদিকে তারা সুতারিয়া রয়েছে, দেন এদিকে আহ, ইয়ে রয়েছে, কিয়ারা আদবানি রয়েছে, হুমা কুরেশি রয়েছে, ঠিক আছে, এত মহিলা রয়েছেন, তাদের কারুর গ্লিমস কিন্তু এই বারেও কিন্তু নেই। ঠিক আছে, তো অন্যরকম একটা মিস্টিরিয়াস ব্যাপার স্যাপার কিন্তু কিছু জিনিসপত্রকে রেখে রেখে কিন্তু তৈরি করা কিন্তু হচ্ছে। এবার এটা যদি ইয়াশ ভার্সেস ইয়াশ যদি হয় তাহলে ভিলেনেরও কাইন্ড অফ কোনো জায়গা নেই। টিজার দেখে তো মনে হচ্ছে এটা ইয়াশ ভার্সেস ইয়াসই হতে চলেছে। এবার এর থেকে আলাদাও কিছু কিন্তু হতে পারে, ঠিক আছে, এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু বলা যাচ্ছে না। যারা ফ্রেম বাই ফ্রেম রিয়াকশন অথবা ব্রেকডাউন দেখতে চাও, আহ, তারা আমাকে কমেন্ট বক্সে প্লিজ জানাতে পারো। যারা এতদিন ধরে এটা বলে আসছিলে যে ধুরন্ধরের সামনে এই সিনেমাটা জাস্ট ভেসে যাবে, তাদের মুখ এবং তাদের উত্তরগুলো আমি এখন আরেকবার দেখতে চাই। আর গতকাল রাত্রিবেলা আমি এই টক্সিক ভার্সেস ধুরন্ধর নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। কোনো সিনেমাকেই ছোট করিনি। এবং টক্সিককে নিয়ে আমার প্রচুর ডাউট রয়েছে, যেটা আমার ধুরন্ধরকে নিয়ে কিন্তু নেই। আমি জানি ধুরন্ধর টু একটা খুব ভালো সিনেমা হতে চলেছে। এখন ব্যাপারটা হচ্ছে কি যে এটাই টক্সিক কি সেয়ানে সেয়ানে টক্কর দিতে পারে নাকি বিট করতে পারে। ঠিক আছে, আমার বিশ্বাস যদি টক্সিক ভালো সিনেমা যদি হয় তাহলে টক্সিক ধুরন্ধরকে বিটও করতে পারে। সেক্ষেত্রে বক্স অফিসে বিট করলেই তো আর সব কিছু হয়ে যায় না, কারণ ধুরন্ধর একটা ভালো সিনেমা কিন্তু হবেই। তো গতকাল রাত্রিবেলার ভিডিওটা তোমরা একটু বাদেই হয়তো দেখতে পাবে, ওটা আমি আপলোডও করে দিয়েছি, থাম্বনেল আমার বানানো হয়নি। এখন আমি এই ভিডিওটা তৈরি করলাম। তো কমেন্ট বক্সে তোমরা তোমাদের বক্তব্য লিখে আমাকে পাঠাও। আমি এখনও অবধি উচ্ছ্বাস বা সেলিব্রেট কিছুই করব না, কিন্তু হ্যাঁ, টিজারটা কিন্তু বাকি যা যা ম্যাটেরিয়াল আগে বেরিয়েছিল
একটা গ্লিমস আর অ্যানাউন্সমেন্ট টিজার যে দুটো এসছিল তার থেকে কিন্তু ফার 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 বেটার। আমি এটাই কোথাও না কোথাও গিয়ে ভাবছিলাম যে ভাই সামাও প্রথম দিকে একটা নেগেটিভ বাজ তৈরি করার চেষ্টা করছে, পরে গিয়ে সেটা পজিটিভ বাজের মধ্যে কনভার্ট করবে। এবং লোকজন আজকাল টুইস্ট ভালো লাগে, লোকজনের আজকাল টুইস্ট ভালো লাগে। টুইস্ট যেভাবেই আসুক, যেখান থেকেই আসুক, যেরকমভাবেই আসুক, এবং যত বেশি কন্ট্রোভার্সি হবে কোনো কিছু নিয়ে তত বেশি কিন্তু সেটার দিকে মানুষের অ্যাটেনশন কিন্তু পড়বে। প্রথমেই ভালো জিনিসপত্র দিয়ে দিলে পর নিজের ফ্যানেদের মধ্যেই কথা হলো, হয়ে গেল। আগে খারাপ দাও, হেটারদেরকে অ্যাট্রাক্ট করো, তারা খিল্লি করুক, ফ্রি প্রচার হোক, তারপর ভালো কিছু দাও, দেন সবার মাথা ঘুরিয়ে দাও যে ভাই যেটা বলছিলিস সেটা ভেবেচিন্তে বলছিলিস তো। এবার দেখো, হতেই পারে যে আলটিমেটলি টক্সিক গিয়ে খারাপ সিনেমা হলো, সেটাও আমার চ্যানেলে কিন্তু বলা কিন্তু হবে। এবং আমার কিন্তু টিজারটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো আমার কিন্তু টিজারটা কিন্তু বেশ ভালো লেগেছে। কন্ট্রোভার্সিয়াল একটা দুটো শট আছে, সেক্সের সিন যেটা আগের অ্যানাউন্সমেন্ট টিজারের মধ্যে ছিল বলে প্রবলেম হয়েছিল, এখানেও কিন্তু হাই স্পিডে ওরকম একটা শট কিন্তু হয়ে বেরিয়ে যায়। তোমরা স্পট করতে পেরেছো কি না আই ডোন্ট নো, করতে পেরেছো অবশ্যই। যখন ফ্রেম বাই ফ্রেম ব্রেকডাউন করবো তখন কিন্তু দেখতে পারো। চলো টাটা, বাই, আবার চলো দেখা, বাই।